আমি আজকে চলে আসছি ভিএলসিসি তে। আজকে আমার একটা হেয়ারের ট্রিটমেন্ট আছে, হেয়ারে পিআরপি করব। সো আমার পিআরপি করবে ডক্টর বুবলি আপু। কিভাবে প্রসেসটা হচ্ছে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা লায়লা আপুর হেয়ার ট্রিটমেন্ট করবো। তো ওই হেয়ার ট্রিটমেন্টের মধ্যে ওনার হেয়ার রিগ্রোথ প্রসেসের জন্য আমরা ওনাকে পিআরপিটা সাজেস্ট করেছিলাম। আজকে ওনার পিআরপি সেশনস হবে। সো পিআরপিটা আমরা কিভাবে করি, কি প্রসেসে হচ্ছে সেটারই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপু আমি কিন্তু আপনার কাছে ট্রিটমেন্ট নিচ্ছি 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে। অনেক বছর কিন্তু কেউ আপনাকে আমার সাথে দেখেনি। তো আপনি একটু আপনার ডিটেলসটা সবাইকে বলেন না। আচ্ছা, লায়লা আপুর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। ওনার সাথে আমাদের আসলে একটা মানে অনেক দিনের একটা বন্ধন। কিন্তু আমি ওনার পিছনের কাজগুলো করে থাকি, ওনার বিভিন্ন রকমের ট্রিটমেন্ট গুলো আমি করেছিলাম। তো আজকে আমি হচ্ছে ডক্টর বুবলি, ভিএলসিসি গুলশান ব্রাঞ্চের কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। আমি এখানে আসলে স্কিন রিলেটেড হেয়ার এবং স্কিন বিউটিফিকেশন সব সার্ভিস গুলো এখানে প্রোভাইড করে থাকি আমার পেশেন্টদের জন্য। যে কোনো সমস্যা, হেয়ার, নেল, স্কিন সবকিছু ট্রিটমেন্টই আমাদের ভিএলসিসি তে অ্যাভেলেবেল আছে। সো আপনারা যদি এই ধরনের কোনো ট্রিটমেন্ট নিয়ে জানতে চান আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। আর আপুর যে ট্রিটমেন্ট গুলো আমরা করে থাকি সেগুলোর মধ্যে পিআরপি করে থাকি। আপুর কিছু স্কিন ট্রিটমেন্ট হয়, যেহেতু ওরা একটু ফ্রিকলস এর প্রবলেম আছে। সো আমাদের এখানে সব আপডেট ট্রিটমেন্ট গুলো আমরা আপুকে সবসময় প্রোভাইড করে থাকি এবং আশা করি যে আপু এ থেকে রেজাল্টও পাচ্ছেন। তাহলে আজকে আমরা হেয়ার পিআরপি করবো না আপু? তাহলে হেয়ার পিআরপি প্রসেসটা আমরা দেখি কিভাবে কি করা হয়। আপু হেয়ার পিআরপিটা যে আমি করি এটা আসলে কি, সবাই তো জানতে চায় যে এটা কি ধরনের, কিভাবে করা হয়। বর্তমানে অনেকেই জানে, পিআরপি নামেই জানে, বাট পিআরপির মেইন অর্থটা হচ্ছে প্লাটেলেট রিচ প্লাজমা। আমরা একটা পেশেন্টের কাছ থেকে একটা সার্টেন অ্যামাউন্ট ব্লাড কালেক্ট করি, সেটাকে আমরা সেন্ট্রিফিউজ করবার পরে একটা ক্লিয়ার প্লাজমা পাই। এই প্লাজমার মধ্যে হচ্ছে আমার প্লাটলেট থাকে এবং বিভিন্ন রকমের গ্রোথ ফ্যাক্টর গুলো থাকে, লিকোট্রাইন ফ্যাক্টর থাকে। এই ফ্যাক্টরস গুলো কি করে, আমরা যেখানে এটাকে ইনজেক্ট করব সেইখানে নতুন করে টিস্যুর কাজগুলো বাড়বে এবং নতুন করে রিগ্রোথ প্রসেসটা স্টার্ট হবে, রিজুভিনেশন প্রসেস স্টার্ট হবে। তো আমরা যখন হেয়ারে করছি তখন হেয়ার রিগ্রোথ প্রসেস স্টার্ট হচ্ছে। অনেকেরই দেখা যাচ্ছে যে হরমোনাল প্রবলেম থাকে, নিউট্রিশনাল প্রবলেম থাকে, অথবা কোনো ডিজিজের কারণে বা কেমিক্যাল ড্যামেজের কারণে চুল পড়ে যাচ্ছে কিন্তু রিগ্রোথ হচ্ছে না। এই রিগ্রোথ প্রসেসটাকে আমরা রানিং করবার জন্য পিআরপিটা করে থাকি। যেহেতু এটা পেশেন্টের ব্লাড থেকে নিয়ে পেশেন্টকে দেওয়া হয়, সো এটাতে কোনো সাইড এফেক্ট নাই, এটাতে কোনো মেডিসিন থাকে না, সো এখানে কোনো রকমের কোনো রিয়াকশন হওয়ার সম্ভাবনা নাই। এটা 100% এফেক্টিভ একটা ট্রিটমেন্ট, সেফ ট্রিটমেন্ট। যে কেউ 18 পর থেকে 60 বছর বা 70 বছরের পর্যন্ত এই পিআরপিটা করতে পারে, তাতে তার রিগ্রোথ প্রসেসটা বয়স অনুযায়ী আসবে এবং মিনিমাম 6টা থেকে 10টা সেশন পিআরপি করতে হয়। করার পর একটা ভিজিবল চেঞ্জেস আসে এবং এটা মেনটেনেন্স করলে ভালো। তো পিআরপিটা যে কেউ করতে পারে এবং এটার কোনো সাইড এফেক্ট নাই, যদিও একটু পেইনফুল হয়, অনেকে ভয় পায়, বাট যদি একবার করা শুরু করে তাহলে সে কিন্তু এটা ভয় কেটে যায়। মানে চুলে আমি যদি করি তাহলে আমার চুলের রিগ্রোথটা হবে এবং যে এক্সিস্টিং চুলগুলো আছে সেগুলো নিউট্রিশন পাবে এবং চুল পড়াটাও কমে যাবে। চুল পড়াটা কমে যাবে। আর ফেসে করলে, ফেসে যদি আপনি করেন, যেহেতু এখানে অনেক রকমের গ্রোথ ফ্যাক্টরস গুলো আছে, তো আপনার ফেসের যে এজিং সাইন্স গুলো আছে সেগুলো ডিমিনিশ হয়ে আসবে, কোলাজেন তৈরি করবে, স্কিনে পিগমেন্টেশন থাকলে পিগমেন্টেশন কমে যাবে, অ্যাকনি থাকলে অ্যাকনি কমে আসবে, ফেসটা ইউথফুল একটা স্কিন পাবে, হেলদি একটা স্কিন পাবে। যেহেতু গ্রোথ ফ্যাক্টর গুলো, লিকোট্রাইন ফ্যাক্টর গুলো আপনার নিজস্ব বডির, সো ও বডি চিনে যে এটা আমারই ফ্যাক্টরস, তখন আপনার বডির কোনো রকম রিয়াকশন ছাড়া আপনার স্কিন হেলদি হবে। সো অনেকে এখন ফেস পিআরপিও খুব বেশি করে, যেটাকে আমরা ভ্যাম্পায়ার ফেসিয়াল বলি। সো এটা যে কেউ করতে পারে, এটা 18 বয়সের পর থেকে আমরা সাজেস্ট করি। তো যে কেউ এটা যে কোনো প্রবলেমের জন্য, অথবা যদি কোনো প্রবলেম নাও থাকে তাও করতে পারে।